আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আপনাদের সাথে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলে জানি আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে প্রচন্ড গরম অনুভব হচ্ছে। এই গরমকে কেন্দ্র করে আমাদের অনেক ভাই দিনহারা হয়ে যাচ্ছে, আমাদের অনেক ভাই দিন থেকে পিছু হটে যাচ্ছে। এই গরমকে বাহানা বানিয়ে, এই গরমকে পুঁজি বানিয়ে অনেক ভাই নামাজ ছেড়ে দিচ্ছে, অনেক ভাই দিনের কাজ করা থেকে বিরত থাকছে। সেজন্য আজকে আমার এই ভিডিও বানানো, যে ভাইরা এই গরমকে কেন্দ্র করে দিন হারা হয়ে যাচ্ছে, সেই ভাইদের কাছে আমাদের আজকের এই আহ্বান থাকবে। আমি একটি আশা নিয়ে তাদের কাছে ভিডিওটি পেশ করতে চাই যে ভাই, যে গরমের কারণে আপনি আজ নামাজ ছেড়ে দিচ্ছেন, হতে পারে আপনি সেই গরমের কারণেই আপনার জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যখন যাবেন, দুনিয়ার গরম তো সামান্য, এই সামান্য গরমের কারণে যদি আপনি নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর এই গরমগুলো আসে কোত্থেকে? গরম ঠান্ডা এগুলো সবগুলো আসে জাহান্নাম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম বছরে দুটি নিঃশ্বাস ফেলে, একটি হলো গরম আর একটি হলো ঠান্ডা। তো সেই ঠান্ডা থেকেই আমাদের ঠান্ডা অনুভব হয়, আর সেই গরম থেকে আমাদের গরম অনুভব হয়। তো জাহান্নামের সেই সামান্য গরম যদি আমরা সইতে না পারি, জাহান্নামের সেই সামান্য গরম যদি আমরা পেয়ে আমাদের ইমান আখলাক ভুলে যাই, নামাজ কালাম ভুলে যাই, তাহলে তো দেখা যাবে ওই গরমই আমাকে আবার জাহান্নামে নিয়ে যাবে। সেই গরমের কারণে আজকে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, দেখা যাবে সেই গরমের কারণেই আমাদেরকে ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে। এজন্য সামান্য গরমের মধ্যে একটু ধৈর্য ধরে একটু সবর করি। যদি আমরা সবর করতে পারি, তাহলে এই সবরের কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করবেন। অনেক ভাইকে বলতে শোনা যায়, অনেক গরম পড়েছে, আজকে নামাজ পড়তে হবে না। অনেক গরম পড়েছে, আজকে কোরআন পড়তে হবে না। নামাজ না পড়লেও চলবে, কোরআন না পড়লেও চলবে। তা সেই ভাইদের কাছে আমার আকুল আবেদন, ভাই, আপনি গরমকে বাহানা বানিয়ে নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি গরমকে বাহানা বানিয়ে আমল ছেড়ে দিচ্ছেন। না ভাই, এটা করা যাবে না। গরম গরমের জায়গায় থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গরম দিয়েছেন পরীক্ষা করার জন্য, শীত দিয়েছেন পরীক্ষা করার জন্য। আমরা যদি সেই সামান্য এই গরমের কারণে যদি আমরা হেরে যাই, তাহলে আমরা পরীক্ষা উত্তীর্ণ হব কিভাবে? যদি আমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে। এখন আসুন, এই গরম থেকে বাঁচার উপায় কি? এই গরম থেকে বাঁচার কোনো উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই, এমন কোনো বিষয় নেই যে জিনিসটি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেননি। আপনি পবিত্র কোরআনের মধ্যে যদি দেখেন, যদি আপনি পবিত্র কোরআনে রিসার্চ করেন, এরকম অনেক বিষয় দেখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন যে কিভাবে দেশ পরিচালনা করতে হয়, কিভাবে সমাজ পরিচালনা করতে হয়, কিভাবে একটি পরিবার পরিচালনা করতে হয়। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের মধ্যে। এজন্য ভাই, আমাদের প্রথম করণীয় কি হবে? এই গরমের মধ্যে আমাদের প্রথম করণীয় হবে, আপনি বেশি বেশি পানি খাবেন। আপনার গরম লাগছে, আপনি বেশি বেশি পানি খান। ফ্রিজজাত করা পানিও খেতে পারেন, অতিরিক্ত ঠান্ডা পানি খেলেও দেখা যাবে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এজন্য অতিরিক্ত ঠান্ডা পানিও খাওয়া যাবে না। হালকা নরমাল পানি খান। তাও যদি না হয়, হালকা ঠান্ডা করে অল্প অল্প ঠান্ডা পানি খান। বেশি ঠান্ডা পানি খেলে দেখা যায় আবার মাথায় সমস্যা হতে পারে, শরীরে এফেক্ট করতে পারে। এজন্য বেশি বেশি পানি খেতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি মহৎ কাজ হলো বৃক্ষরোপণ করা।
যে সমস্ত জায়গার মধ্যে বৃক্ষ নেই, গাছ নেই, গাছপালা কেটে সাবার করে দেওয়া হয়েছে, এরকম জায়গার মধ্যে বৃক্ষরোপণ করা। গাছপালাগুলো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা কাজে লাগাবো, কিন্তু প্রয়োজন হলে কাজে লাগাবো, কিন্তু আবার তার বিপরীতে কোনো গাছপালা লাগাবো না, সেটি হলো একদম বোকামির কাজ। কেন বোকামি? আপনি যদি একটু চিন্তা করেন, গ্রামের তুলনায় শহরের মধ্যে গরম প্রচুর বেশি, অনেক বেশি। ঢাকা শহর যান, চট্টগ্রাম শহরে যান, সিলেট শহরে যান, ওখানে গরমের জন্য তো দাঁড়ানো যায় না রাস্তার মধ্যে। ওখানে কারণ কি? ওখানে মানুষের গ্যাদারিং বেশি, বিল্ডিং বেশি। শহরের মধ্যে বিল্ডিং বেশি থাকে, গাছপালা কম, গাছপালা এত বেশি লাগানোর সুযোগ থাকে না। মানুষের গ্যাদারিং বেশি, মানুষ কর্মমুখী, ব্যস্ততম শহর, মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে, ওখানে গাছপালা লাগানোর তেমন সুযোগটা হয়ে ওঠে না। কিন্তু আপনি গ্রামের দিকে তাকান, সবুজ শ্যামল বৃক্ষ নদী আমাদের এই বাংলাদেশটা মোড়ানো। তো আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে বেশি বেশি গাছ লাগাতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। যখন আমরা বেশি বেশি গাছ লাগাবো, দেখা যাবে ওই গাছ থেকে আমাদেরকে বাতাস দিবে। যখন বেশি গরম পড়ে তখন দেখা যায় যদি কারণ না থাকে, মানুষ গাছের নিচে গিয়ে বসে, গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করে। কারণ কি? গাছের পাতায় পাতায় যখন বাড়ি খায়, তখন সেই বাড়ি থেকে একটি বাতাস আমাদের দিকে আসে। সেই বাতাসকে যদি আমরা আরো বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তো আমাদের আসুফা ইসলামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ নিচ্ছি, আমরা বেশি বেশি গাছ লাগাবো। যে এলাকার মধ্যে গাছ নেই সেখানে আমরা গাছ লাগাবো, যে রাস্তার পাশে গাছ নেই সেই রাস্তাতে আমরা গাছ লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই উদ্যোগকে কবুল করেন। যদি আপনাদেরও যদি সহযোগিতা থাকে, আপনারাও আমাদেরকে জানাবেন কোন এলাকার মধ্যে গাছ প্রয়োজন, কোন এলাকায় গাছ কম, কোন এলাকায় বৃক্ষরোপণ করতে হবে, এরকম কিছু আমাদেরকে জায়গা আপনারা সাজেস্ট করুন। আমরা ইনশাআল্লাহ আমরা নিজের উদ্যোগে পৌঁছে আপনাদেরকে গাছ উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গরমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।